আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আমি শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা 16 ডিসেম্বরে ঘুরতে গেলাম শরীফ ফুড কোর্ট, সেইখানে আরেকটু ভিডিও বাকি আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শরীফ ফুড কোর্টের ভিতরে আবার একটা আছে, ওনাদের একটা শোরুম আছে রং বেরং কালেকশন নামের। ওই শোরুমটার ভিতরে আমরা গেলাম আর কি একটু দেখার জন্য। আমি, আমার কাকি আর আমার ভাই, আমরা তিনজন গেলাম, বাকিরা সবাই বাইরে ছিল। তো এখানে ঢোকার পরে মানুষজন ছিল, অনেক ভিড় ছিল আর কি। তো যখন দোতলায় উঠলাম তখন বলতেছে যে এখানে ভিডিও করা অ্যালাউ না, কিন্তু আমি আর ক্যামেরাটা অফ করি নাই। আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কি, যতটুকু সম্ভব আর কি। তো আমি লুকায় লুকায় যতটুকু ক্যামেরা করতে পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার আজকের ফুল ভিডিওটি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন আমার ভিডিওটা দেখার জন্য বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। তো কথা না বাড়াই, এখানে এই কালেকশনে যা যা আছে মানে প্রত্যেকটা জিনিস আপনি পাবেন এখানে। নাই এরকম কোনো কিছু নাই, ধরতে গেলে সংসারে যা যা লাগে মানুষের প্রত্যেকটা জিনিস এখানে আছে। জুতা বলেন, হাঁড়ি পাতিল সব কিছু পাবেন আপনি। শাড়ি কাপড় থ্রি পিস সব, নাই বলতে কোনো কিছু নাই আমার কাছে মনে হয়। এখানে কসমেটিকের জিনিস প্রত্যেকটা জিনিস এটার ভিতরে আছে। এইটা হচ্ছে দোতলা আর কি, দুইটা নিচতলা একটা আছে দোতলা। তো আমরা প্রথমে দোতলায় উঠছি। এইখানে সব জিনিস অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু দামটা একটু আমার কাছে মনে হয়েছে একটু বেশি দাম। এখানে যে শুগুলা ছিল অসম্ভব সুন্দর, অনেক সুন্দর ছিল জুতাগুলো, আমার খুবই ভালো লাগছে, অনেক সুন্দর ছিল। আমার কাকির অনেক ভালো লাগছে জুতাগুলা। কিন্তু প্রাইজের দিক থেকে এইখানে যে কোনো জিনিস আছে, যেই জিনিসই আছে না কেন প্রত্যেকটা জিনিসের প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে বাইরের তুলনায় আর কি। এখানে শরীফ মেলামিনের জিনিস যেগুলো আছে, তাদের যেই জিনিসগুলো আছে সব জিনিসই এখানে পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসই আর কি। তো দোতলায় দেখার পরে আমরা আবার নিচতলায় চলে যেতেছিলাম যে নিচতলায় কী কী আছে সেটা দেখার জন্য। তো বাইরে হচ্ছে যে আমার চাচু আর চাচাতো ভাই ওরা সবাই দাঁড়ায় রয়েছে, আমরা তিনজনে শুধু ভিতরে ঢুকছি। মার্কেটটা খুব সুন্দর গুছানো গাছানো আর কি শোরুমটা ছিল, আমার ভালো লাগছে। মানুষের অনেক ভিড়ও ছিল। এখানে শরীফ মেলামিনের যত রকমের ডিজাইনের প্লেট আছে সব কিছু এখানে ছিল। এই 180 টাকা মানে, তারপরে 200 টাকা, তার চেয়েও কমও ছিল, 150 টাকা এরকমের প্রাইসে ছিল। বললাম না, আমার কাছে মনে হয়েছে যে বাইরের তুলনায় এখানে একটু দাম বেশি ছিল। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। মার্কেটের ইয়াটাও খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিস সব জিনিসই পাওয়া যায় এখানে। আমার কাকি আবার একটু হাতে নিয়ে দেখতেছিল আর কি প্লেটগুলা। তো আমরা এখানে ঘুরতেছিলাম। এখানে যেহেতু সরাসরি এভাবে ভিডিও করার কোনো অপশন ছিল না, এই জন্য আমি লুকায় লুকায় যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে খুব সুন্দর সুন্দর চামচ ছিল, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল। দাম বেশি ঠিক আছে, কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর ছিল আর মার্কেটটা সুন্দর গুছানো গাছানো। এখানে তাদের প্রেসার কুকার, রাইস কুকার, হাঁড়ি পাতিল সব কিছু এই সাইডটাতে পাওয়া যায়। মানে নাই কি এরকম যদি আপনি নিজেরও প্রশ্ন করেন যে এখানে কি নাই, আপনি দেখবেন যেখানে সবই আছে, কোনোটাই বাকি নেই এরকম আর কি একটা ইয়া। এখানের মার্কেটটা এরকম সব কিছুই আছে, বাকি নাই কোনো কিছু। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বাটি, তারপরে ট্রে, খুব ভালো লাগছে আমার কাছে, অনেক সুন্দর ছিল কালেকশনগুলা। দাম ছিল একটু বেশি ঠিক আছে, কিন্তু তারপরও জিনিসগুলোও খুব সুন্দর ছিল, জিনিসের ডিজাইনগুলোও সুন্দর ছিল। এখানে দেখা যাইতেছে যে আমি লুকায় লুকায় কীভাবে ভিডিও করতেছি, ঠিক আছে, ফোনটা রাইখা। এর ভিতরে আমি একটু বাটি ও প্রাইসগুলো দেখতেছিলাম, 150 টাকা 140 টাকা এরকম দাম ছিল আর কি বাটিগুলার। আমার জন্য আজকের এই দিনটা খুবই আনন্দের ছিল, আমার কাছে স্মরণীয় একটা দিন, খুব খুশিতে কাটছে আমার দিনটা।
তো এখানে প্রায় সব কিছু দেখানো শেষ। তারপর আমি জুয়েলারির এখানে গেলাম। আমি প্রথম বুঝতে পারি নাই যে উনি এখানেরই। তো একটুখানি ভিডিও করার পরে উনি বলতেছে যে আপু এখানে তো ভিডিও করা অ্যালাউ না। পরে আর কি করার, তারপরে হচ্ছে যে আমি আর ভিডিও করতে পারি নাই। ভিডিওটা আমি করে দিছিলাম, বন্ধ করে দিছিলাম। আমার তো ভিডিও করা শেষ, আমি তো সব দেখে আসছি। তো এখানে ঘোরাফেরা করার শেষে আমরা সবাই এখন বের হয়ে যাব। প্রায় রাত 8টা বেজে গেছিলো। তো এমনিতে সচরাচর কতক্ষণ পর্যন্ত খোলা থাকে আমি জানি না, কিন্তু ওই দিনকা অনেক রাত পর্যন্তই খোলা ছিল হয়তোবা। তা আমরাই প্রায় 7:30 পৌনে 8টার দিকে বের হয়ে আসছি। এইখানের রাত্রেবেলাও ভিউটা খুব সুন্দর ছিল আর কি, ডেকোরেশনগুলো অনেক লাইটিং করা ছিল, তো অনেক ভালো লাগছে। তো আমরা আসলাম আর কি। এইপারে আসার পরে হালিম খেতেছিলাম সবাই মিলে। ওইখান থেকে বের হয়ে আইসা তারপরে হালিম খাচ্ছিলাম। হালিম টালিম খাওয়ার পরে এখানে আমি আর আমার কাকি বসে হালিম খেতেছিলাম। তা আমি একটু ভিডিও নিয়েছি। বাসায় আসার পরে আমরা হচ্ছে বিরিয়ানি খাবো রান্না করে। মুরগি টুরগি সব নিয়ে আসা হয়েছে, এখন বাসায় রান্না করবো। আমার চাচ্চু হচ্ছে যে রান্না করতেছিল বিরিয়ানি। আমার জন্য দিনটা খুবই আনন্দের ছিল। এখানে আমরা সবাই মিলে লুডো খেলতেছিলাম আর গান গাইতেছিলাম একসাথে। অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। আমার কাছে দিনটা অনেক স্পেশাল ছিল। আলহামদুলিল্লাহ। এখানে যারা যারা ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল এত সুন্দর একটা দিন কাটানোর জন্য একটু সময় বের করে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। পরে খাওয়া দাওয়ার শেষে সবাই সবার বাসায় চলে গেছে। আলহামদুলিল্লাহ, দিনটা খুব সুন্দর কাটছে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।